অচিরেই হয়তো আপনার একটি এমার্জেন্সি গভর্নমেন্ট বর্তমান রেজিমকে রিপ্লেস করবে এবং সেই রেজিমটি হবে নিউট্রাল রেজিম, এখনকার মতো হস্টাইল টু আওয়ামী লীগ বা শেখ হাসিনা প্রতি নয়। এবং সেরকম পরিস্থিতিতে দেখা যাবে যে হয়তো শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে আগমন করবেন এবং তার যে আপনার মূল শেকড় সেই গোপালগঞ্জে থিত হবেন এবং সেখান থেকে তিনি ট্রায়াল ফেস করবেন উইথ ডিগনিটি অ্যান্ড অনার। যেমন অস্ট্রেলিয়া থেকে আপনার অনলাইন শো করেন ফজলুল বারী, তিনি জানান দিলেন যে পরশুদিন দিল্লিতে আওয়ামী লীগের টপ ব্রাস যারা তারা বসে সিদ্ধান্ত নিয়েছেন যে অচিরেই প্রবাসী সরকার গঠন করবে। এখন বিষয়টা তাৎপর্য অপরিসীম। এখন যেই দেশের যাত্রা শুরু প্রবাসী সরকার দিয়ে, সেই দেশে আবার ভিন্ন মাত্রা যুক্ত হতে পারে প্রবাসী সরকার যদি বাস্তবেই গঠিত হয়। আর আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে কিন্তু আমরা জানি যে দুটি সরকার বিদ্যমান, একটি জুনিতা সরকার, একটি প্রবাসী সরকার। ফলে এটি অভাবিতপূর্ব ঘটনা বললে সেটি তো আছেই, তবে ইট এক্সিস্টস, মানে বিষয়টা হচ্ছে দুটো এন্টিটি এক্সিস্ট করছে, একটা দখলে আছে আর একটা দখলে নাই। বিষয়টা এরকম, যেমন ইউনূস সরকার এখন বাংলাদেশের দখলে আছে, আর যদি ওরকম একটি সরকার গঠিত হয় তারা হয়তো পুরো বাংলাদেশের নেতৃত্বে নিয়ন্ত্রণে নাও থাকতে পারে। যেমন আপনার রৌমারী চির স্বাধীন একটি এলাকা কুড়িগ্রামের, পাকিস্তানের অকুপেশন ফোর্স সেখানে কখনো পৌঁছাতে পারেনি বা হানা দেওয়ার চেষ্টাও করেন, ওই অর্থে দুর্গম জায়গা বিবেচনা। এই রকমের মুক্তাঞ্চল সৃষ্টিও হতে পারে, মানে সবই সম্ভব এই সম্ভবের সব সম্ভবের দেশে। আরেকটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে নানান ধরনের গণমাধ্যমেও আসছে, আমাদের দেশে গণমাধ্যমে, যে ভারত এখন আর শেখ হাসিনাকে রাখতে চায় না। যদি এরকম খবর মাঝে মাঝে বের হয়, আবার নতুন করে এই টপিকটা বেশ আলোচনা ফেলছে যে শেখ হাসিনাকে পারলে অন্য কোথাও পাঠিয়ে দেয় ভারত, এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা আর শেখ হাসিনাকে ফিরে চাইছে না। এ বিষয়ে আপনার মন্তব্য? দেখুন, এটা আমাদের ওই লেসপেন্সার যারা সরকারের তাদের প্রচারণার অংশ, অন্য কিছু নয়। যেই প্রচারণাটা সম্প্রতি নতুন মাত্রা যোগ করেছে, যেটা আমাদের কানে এসছে, সেটি হচ্ছে যে অচিরেই হয়তো আপনার একটি এমার্জেন্সি গভর্নমেন্ট বর্তমান রেজিমকে রিপ্লেস করবে এবং সেই রেজিমটি হবে নিউট্রাল রেজিম, এখনকার মতো হস্টাইল টু আওয়ামী লীগ বা শেখ হাসিনা প্রতি নয়। এবং সেরকম পরিস্থিতিতে দেখা যাবে যে হয়তো শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে আগমন করবেন এবং তার যে আপনার মূল শেকড় সেই গোপালগঞ্জে থিত হবেন এবং সেখান থেকে তিনি ট্রায়াল ফেস করবেন উইথ ডিগনিটি অ্যান্ড অনার। আপনার ইটস এ লং রান প্রসেস, হয়তো যতদিন আপনার এই মামলা মোকদ্দমাগুলো যেগুলো রুজু হয়েছে সেগুলো এক্সস্ট করতে সময় লাগবে। আপনি খেয়াল করে দেখেন আমাদের দেশনেত্রী মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তিনি কিন্তু তার সমস্ত এই যে অভিযোগগুলো ছিল, যে মামলাগুলো দায়ের করা ফেস করেছেন এবং আপনার অলমোস্ট এক্সস্টেড বলতে পারেন শারীরিক ভাবে, কিন্তু মানসিক ভাবে তিনি ছিলেন একেবারে দৃঢ় চেতা, দৃঢ়, এবং সে কারণে সে শব্দেই এই যে তকমাটি তার আছে যে তিনি আকস্মিক নেত্রী, সেটি কিন্তু সে শব্দে এখন পর্যন্ত অটুট আছে। তো সেই রকম একটি দৃঢ়তা কিন্তু শেখ হাসিনার আছে। আপনি সমালোচনা করতে পারেন, নানান রকম অভিযোগ করতে পারেন, সেটা এক বিষয়। খেয়াল করে দেখেন 111-এর সময় দুই নেত্রীর উপর যে চাপ প্রয়োগ করা হয়েছিল, দেশনেত্রী তো দেশ ছেড়ে যাননি, আর জননেত্রী তিনি কিন্তু সকল ভ্রুকুটি, সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন ইংল্যান্ড থেকে, এবং আপনার তিনি ফেস করেছিলেন, যা ফেস করাটা সবাই ভেবেছিলেন, কিন্তু কেন ফেস করছেন। 111-এর সময়টি আর এখনকার সময়টা নিশ্চয় অনেক পার্থক্য। আমি যে প্রশ্ন করতে চাচ্ছি, তার আগে একটু জড়িয়ে নিতে চাই, আপনি যে মানে বক্তব্যটি দিলেন যে শেখ হাসিনা ফিরে আসতে পারেন, একটি জাতীয় মানে জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে, তার মধ্যে দিয়ে তিনি ফিরে এসে মামলা ফেস করবেন, গোপালগঞ্জে থিত হবেন। আমার আগ্রহ থেকে আমি একটু জানার চেষ্টা করছি, এটা কি আপনার পারসেপশন, নাকি কোনো ধরনের ইনফরমেশন, নাকি কোনো ধরনের ইকুয়েশন? এটা আমার পারসেপশন নয়, এক। দ্বিতীয়ত, ধরুন আপনি বা আমি, আমরা যারাই টক শো অ্যাটেন্ড করি, আমরা বিভিন্ন সূত্র থেকে নানান রকমের তথ্যপাত্র সংগ্রহ করি বা আমাদের কাছে আসছে, তার উপর ভিত্তি করে আমরা বিশ্লেষণ হাজির করি। বিষয়টা অনেকটা সেই রকম। আপনার ডেফিনেটলি কেউ যদি নির্বাসনে যান, যেমন ধরুন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি,
তিনি প্রথমে ইরাকে গিয়েছিলেন, তারপর চলে গিয়েছিলেন ফ্রান্সে, এবং যথারীতি তিনি ফিরে এসেছেন। এবং শেখ হাসিনাও চিরস্থায়ী বন্দোবস্তের একটা ব্যবস্থা করে ভারতে গেছেন এমনটি আমি মনে করি না। এটা খেয়াল করে দেখেন, উইথ ডিগনিটি এন্ড অনার, আমি আবারও বলছি, ওয়াচ মাই লিপস, তিনি উইথ ডিগনিটি এন্ড অনার আমাদেরই বাহনে করে ভারতে গেছেন, এবং সেই বাহনটি নিরাপদে কিন্তু দেশে ফিরে এসছে তাকে সেখানে পৌঁছে দিয়ে। তারপরে রিগ্রুপ হয়েছেন। রিগ্রুপ হওয়ার পরে আপনার 5 আগস্ট 2024 যে অবস্থায় তারা ছিলেন, একেবারে ডিপ সুপে, ডিপ ক্রাইসিসে, সেই জায়গাটা কিন্তু একটা কাটিয়ে উঠেছেন তারা। আর যে ব্যাপারটা সেটি হচ্ছে, জাতীয় আন্তর্জাতিক ভাবে যে সরকারটি বর্তমানে বাংলাদেশের ক্ষমতা অধিষ্ঠিত, তাদের নানান রকমের সংকট দেখা দিয়েছে, তারা অবস্থাটা নিজেকে করে ফেলেছে। জনগণের যে গগনচুম্বী প্রত্যাশা, সেটা অনেকটা ড্যাশড। তো এই ডিসস্যাটিসফ্যাকশনটা কাজে লাগিয়ে তারা তাদের মতো করে ডিভিডেন্ড নেওয়ার চেষ্টা করবেন, এটাই তো স্বাভাবিক। আর ক্ষমতা তো চিরস্থায়ী নয়, এটা একটা সেকেন্ড ইন্টারিম গভর্নমেন্ট। তো ফলে এটাও তার স্যাচুরেশন পয়েন্টে প্রায় পৌঁছে গেছে। দেখুন, এই যে সাহস করে হরতাল আহ্বান করা, এটাও কিন্তু একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট। আপনি এনফোর্স করুন বা না করুন, কিন্তু ডিজুরো সেন্সে আপনি কিন্তু জানান দিয়ে বসলেন যে আপনি মরে যাননি, আপনি আছেন। আপনার নেতাকর্মী সমর্থকরা নাই করেও দেশ ছেড়ে চলে যাননি, তারা আছেন, তারা অবস্থান করেন। এটা একটা রীতিমতো একটা সাজ রব, এটা এমনিতে আর হয়নি। ওই ধরনের ফজলুল বারী মহোদয় যে ইঙ্গিতটা করেছেন, তার সূত্র ধরে হয়তো আগাম জরুরি এই ব্যবস্থা। আর এর পাশাপাশি আপনি জানেন যে আপনার বৈষম্য বিরোধী যে ছাত্রদের এন্টিটি আছে, তারা জানান দিয়েছেন 1 তারিখে তারা জুলাই সনদ ঘোষণার জন্য চাপ সৃষ্টি করার চিন্তা থেকে স্বাভাবিক তারা সমাবেত হবেন, গণজমায়েত করবেন। আবার 3 তারিখে আগে থেকেই বলা আছে যে জুলাই সনদ হাজির করা হবে। আবার কোন নেতা ন্যাশনাল সিটিজেন্স পার্টির, তারা বলবার চেষ্টা করছেন যে এই সনদের খসড়া হাজির করা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেটি তারা মানবেন না বা সেটা স্বাক্ষর করবেন না, এরকম প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। আবার এখানে যুদ্ধের পক্ষের যে শক্তি, তারাও কিন্তু বসে নেই, তারা তাদের মতো করে প্রিপারেশন নিচ্ছেন যে অবস্থা বুঝে ব্যবস্থা। অর্থাৎ যদি দেখা যায় যে আপনার এমন একটি সনদ হাজির করা হলো যেটি আপনার মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, তাহলে তারা রিঅ্যাক্ট করবেন। এবং আপনার স্টেট উইদিন স্টেট অ্যাক্টররাও গভীর মনোযোগের সঙ্গে অনুধাবন করবার চেষ্টা করছেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। যেমন কোন সূত্র থেকে বলা হচ্ছে যে যারা ক্ষমতা হারিয়েছেন তাদের উদ্যোগে আপনার প্রশিক্ষণ প্রদান কর্মসূচি শুরু হয়েছে তাদের নেতা কর্মীদের, তারা যাতে অ্যাকশনে যেতে পারেন। আবার আপনার কেউ আশঙ্কা করছেন যে 75-এর পট পরিবর্তনের পর আমরা দেখেছিলাম বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং প্রয়াত মোস্তফা হোসেন মন্টুর মতো নেতৃবৃন্দ, তারা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন এবং বঙ্গবন্ধু পরবর্তী সরকার প্রতিরোধ করবার চেষ্টা করেছিলেন। সেরকমের একটা অ্যাটেম্পটে অনেকে আশঙ্কা করছেন। এই প্রক্রিয়া যদি শুরু হয়, ধরুন যে প্রশিক্ষণ কর্মসূচির কথা শোনা যাচ্ছে, সেখানে কিভাবে হিট অ্যান্ড রান অ্যাপ্রোচে গেরিলা যুদ্ধ কায়দায় আপনার প্রতিষ্ঠিত সরকারকে বিরক্ত করা যায়, সেই রকমের প্রশিক্ষণ আদিও নাকি প্রদান করা হচ্ছে। সব মিলিয়ে যে টানা প্রায় 11 মাসের বেশি সময় ইউনূস শাহী যে হুকুমত জারি করেছিলেন, ফর দ্য ফার্স্ট টাইম সিরিয়াসলি সেটি চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে। এবং সেটা যদি হয়, তাহলে ডিজুরও একটা আপনার পরিস্থিতি যেটি সরকারের অনুকূল নয়, সেরকম পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। আমি তো বললাম 1 বছর আগের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি একরকম নয়। আপনি আইন করে হয়তো আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, তারপরে প্যারেন্ট অর্গানাইজেশন আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা জারি করেছেন, কিন্তু বাস্তব আর আইন দুটো ভিন্ন জিনিস। এখন অনেক অক্তভয় ব্যক্তি আছেন, যেমন সিডেশনের আপনার কারণে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে সেটা তো ক্ষুদিরাম জানতেন। তৎসত্ত্বেও কিন্তু তিনি হাসি মুখে অ্যাকসেপ্ট করেছিলেন। তো এই ধরনের প্রতিবাদী মানুষ সবসময় সর্বকালে সর্বযুগে ছিল, আছে এবং থাকবে। এবং সেই জন্যই আমরা বিশ্বাস করি মানব চরিত্রের অজস্রতায়, এবং সে কারণেই বিশ্বের বিভিন্ন অঞ্চলে নবজাগৃতি ঘটে।
এবং মশাল প্রজ্বলিত হয়, যে মশালের আলোকে সবাই আপনার আলোকিত হয়। দেখুন, সীমান্তে যে লেনদেনের ব্যাপারটা, এটা একটা ব্যারোমিটার হতে পারে। অনেকগুলো পরিবার তারা নির্ভরশীল এই আমদানি রপ্তানি এই ধরনের অফিসিয়াল যে চ্যানেল তার ওপর, সেখানেও কিন্তু ভীষণ রকমের মন্দা দেখা দিয়েছে, কার্যক্রম প্রায় স্থবির বলা চলে। এটা একটা ইন্ডিকেটর যে ভারতীয়রা ক্রমে ক্রমে তাদের যেই অবস্থানটা সেটা টাইটেন করছে। এবং আপনি তো জানেন অনেকগুলো এমবার্গো ইতিমধ্যে তারা দিয়েছেন। আর আমাদের এখান থেকে স্যার ইউনূসের স্পেন্সার যারা, তারা তারাস্বরে নানান কিছু বলবার চেষ্টা করেছিলেন বিগত আপনার, যে ওখানে অনেকগুলো গোপন চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেগুলো আপনার ফোরফ্রন্টে নিয়ে আসবার চেষ্টা করেছেন। কিন্তু আজ পর্যন্ত আমার জানা মতে এই সরকারের পক্ষ থেকে কোনো চুক্তি বাতিলের কোনো ঘোষণা দেওয়া হয়েছে বলে আমার জানা নেই। এক, দ্বিতীয়ত আপনার যেমন আদানির সঙ্গে যে আমাদের লেনদেনের সম্পর্ক বিদ্যুৎ বা এনার্জি সেক্টরে, আদানির সকল দেনা পাওনা কিন্তু আমরা মিটিয়ে দিয়েছি। মানে বিষয়টা এমন না যে আদানির সঙ্গে আমরা আমাদের সম্পর্ক ছেদ করেছি। তারপরে অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখেছি যে ভারতের সঙ্গে আপনার আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং গুলো ছিল সেগুলো কিন্তু অব্যাহত আছে। তো ফলে এমন একটি দেশ ভারত, চারদিকে যেহেতু তার অবস্থা, আমরা এখানে যত রকম বই মনোভাব আমাদের অন্তরে থাকুক না কেন, বগলে ইট থাকুক না কেন, কিন্তু মুখে কিন্তু শেখ ফরিদ বলে যেতেই হচ্ছে এবং হবে, এটাই রিয়ালিটি। যদি তাই হয়ে থাকে, হয়তো কোনো একটা জরুরি অবস্থা ঘোষণা করা হলো, তার মধ্যে দিয়ে শেখ হাসিনা ফিরে এলেন, তার নিরাপত্তার বিধানটি কেমন হবে? তিনি কি সেই সাহসটি নিয়ে দেশে ফিরে আসতে পারবেন? এখন একটা অংশের প্রচন্ড ক্ষোভ বিক্ষোভ তো তার প্রতি রয়েছে, তার দলের প্রতি রয়েছে, যেটা বাস্তবতা আমাদেরকে এখন স্বীকার করতেই হবে। সেই অবস্থায় মানে যে অবস্থাতে 32 নম্বর ঘুরিয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে, যে অবস্থায় টঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিও ঘুরিয়ে দেওয়ার একটা টার্গেট রয়েছে, যেই সময়টিতে এত বড় বড় ভয়ঙ্কর সব ঘটনা আমরা ঘটতে দেখছি, সেখানে শেখ হাসিনার নিরাপত্তাটি আমরা কিভাবে আশা করতে পারি, বা তিনিও এতটা সাহসিকতার সঙ্গে কিভাবে আসতে পারেন? দেখুন, অফিসিয়াল ন্যারেটিভটা আপনি যদি দেখেন, আমাদের সশস্ত্র বাহিনী আত্মরক্ষার্থে গুলি ছুড়েছে। অফিসিয়াল যে স্ট্যাটিস্টিক্স সে অনুসারে 5 জন মৃত্যুবরণ করেছে। এখন এই যে ন্যারেটিভটা, এটি কেন প্রদান করা হয়েছে? কারণ হচ্ছে আপনার গোপালগঞ্জবাসী কিন্তু ওন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার পরিবারকে এবং তাদের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনাকে, এবং সে কারণেই কিন্তু এরকম একটা রাফ রিসেপশন আপনার এমপিসির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মুখীন হয়েছে। আর আপনার গিয়েছিলেন বাঘের মতো, ফিরেছেন বেড়ালের মতো, সেটাও কিন্তু আমরা সবাই প্রত্যক্ষ করেছি। আমাদের এই বয়ানগুলো হয়তো অনেকের অপছন্দ হবে, বাট রিয়ালিটি ইজ রিয়ালিটি, সেটা তো স্বীকার করতেই হবে।